ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলন থামাতে কী ধরনের বুদ্ধিমত্তার পরিচয় দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? এবার কি উল্টো বিপদে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? কারণ কিছুদিন ধরে ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন অভিযোগ তেহরানের। তাহলে কি খামেনির হাত ধরেই পতন হবে ট্রাম্প প্রশাসনের? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ক্ষমতা কি সত্যি অটল, নাকি ফাটল ধরেছে ভেতরে ভেতরে? ইরানের তীব্র জনরোষের মাঝেও নিজের নিরাপত্তা কিভাবে বজায় রাখছেন খামেনি, এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ইসরায়েল ও মার্কিন প্রশাসনের মাঝে। হিসাব মেলাতে বিভিন্ন ধরনের নথিপত্র ঘাটছে মার্কিন গোয়েন্দারা। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এলেন জনসম্মুখে। টানা 2 সপ্তাহ ধরে ইরানে চলমান আন্দোলনে এখন পর্যন্ত হতাহত হয়েছে বহু মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে কমপক্ষে 2000 বিক্ষোভকারী। আর এই আন্দোলনের নেপথ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চক্রান্তই কাজ করছে বলে দাবি ইরানের গোয়েন্দাদের। এবার খামেনিও জানালেন একই অভিযোগ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতেই একদল চক্রান্তকারী এই বিক্ষোভের আয়োজন করেছে, এমনটি জানিয়ে খামেনি বলেছেন, কোনো অস্থিরতার মুখেই আমরা পিছু হটব না। ট্রাম্পের জানা উচিত যে অহংকারের ফলেই ফেরাউন ও নমরুদদের মতো অত্যাচারকারীদের পতন হয়েছিল। মার্কিন প্রেসিডেন্টকেও পতনের মুখে পড়তে হবে। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে 1000-এরও বেশি ইরানিকে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর সেই অত্যাচার চালাতে ট্রাম্প নিজেই নির্দেশ দিয়েছিলেন। ইহুদিবাদী সমর্থিত কিছু অপশক্তি ইরানকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, এমন অভিযোগও করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। কিন্তু এই ভাষণের মাধ্যমে আন্দোলন দমবে কিভাবে? ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বর্তমান সরকারকে উৎখাত করতে দেশটিতে চলমান আন্দোলন যথেষ্ট নয়। এই বিক্ষোভ দমাতে সফল হবেন আয়াতুল্লাহ আলী খামেনি। তবুও প্রশ্ন থেকেই যায়, কিভাবে থামবে এই আন্দোলন? জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকরা বলছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তার ভাষণে অত্যন্ত চতুরতা দেখিয়েছেন। তিনি মূলত বিক্ষোভকারীদের অভিযোগ স্বীকারও করেছেন। সেই সাথে আন্দোলনের নেপথ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চক্রান্তের অভিযোগও তুলেছেন, যার মাধ্যমে বিক্ষোভকারীদের নজর ঘুরিয়ে দেবার পরিকল্পনা করেছেন খামেনি, এমন দাবি বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।